এলাকাগুলোর উন্নয়নের যাতে ডেভেলপমেন্টমূলক কাজ হয় সেদিকে আমাদের নজর থাকবে। কেননা আজকে আমাদেরকে জনাদেশ আমরা পেয়েছি, লোকেরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে। নিশ্চিত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন করার আমাদের দায়িত্ব, সেই দিকেই আমরা এগোবো। বিশেষ করে আমি রায়গঞ্জের ক্ষেত্রে আমি বলতে চাই যে 3টি কাজ আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হচ্ছে রোড কানেক্টিভিটি, যেটা 90% কাজ অলরেডি হয়ে গেছে। আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ওই ব্রিজের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে। শুধু বিহার সরকারের কাছ থেকে এনওসি একটা লাগবে, সেটা এনওসি পেয়ে গেলে রায়গঞ্জ বার্ষের যদি রোড কানেক্টিভিটি খুব শীঘ্রই রায়গঞ্জের ড্রেনেজ সিস্টেমটারও কাজ চালু হবে। আর রায়গঞ্জে আরেকটি মেন প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যানজটমুক্ত রায়গঞ্জ করতে হবে। যারা আমাদের হকাররা ফুটপাত দখল করে আছেন তাদের পুনর্বাসন করে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে ওনাদেরকে স্থানান্তর করতে হবে। আর রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে এনএচের দিকে করলে পরে রায়গঞ্জে যানজটমুক্ত হবে আর হকারদেরও পুনর্বাসন হবে। এই 3টি কাজ আমাদের প্রাথমিকতা রয়েছে, যেটা আমরা খুব শীঘ্রই এই 1 বছরের মধ্যে এই কাজটাই আমি করব। প্রথমত এটা আমার লাইফে ফার্স্ট কি এত কম বয়সে আমি এত দূর আসতে পেরেছি, এটা আমার মানে লাইফে এর থেকে বড় পায়না হয়তো আমি কখনো পাবো না। প্রথমত নার্ভাস ছিলাম, প্রথমবার আমার নার্ভাস ছিল। যাই হোক, মা যখন ছিল সেটা পেয়ে গেছে, একটা স্ট্রেংথ পেয়ে গেছি। না মা ওরা আছে, সবাই আছে, একটা স্ট্রেংথ দিয়েছে। শুধু নয়, এটা আমি শুধু আমার জয় নয়, এটা বাগদার জয়, মমতা ব্যানার্জির জয়, আমাদের মতুয়া ধর্মের জয়। ওদের জন্য আমি কাজ করতে পারি, সুযোগ ওনারা আমাকে দিয়েছে, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। ওনাদের সুযোগ দিয়েছে যখন, আমি ওনাদের পাশে দাঁড়াবো। সেই ভালোবাসাটা আমি ওনাকে ফিরিয়ে দেবো। এবার প্রথম কাজটা যখন ক্যাম্পেনিং এ গেছি, প্রতিটা বাড়িতে গেছিলাম। ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তার খুব সমস্যা, লাইটের। এই 3টে কাজ আমার ওনাদের কথা দিয়েছি কি আমি যখন বিধায়ক হয়ে আসবো, ওনাদের ঘরের মেয়ে হয়ে আমি ওনাদের পাশে দাঁড়াবো। এই 3টে কাজ আমি করবো। একটা অন্যরকম এবং নতুন অনুভূতি, অবশ্যই ভালো লাগার এবং কৃতজ্ঞতার অনুভূতি জানাই। আমি প্রথমেই দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক, বিশেষ করে রানাঘাট লোকসভার রানাঘাট দক্ষিণবাসীকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন, ভালোবাসা ছোটদেরকে জানাই। সেই সাথে সাথে এই নতুন করে জয়, বিগত 3 বছর ধরে যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং সেই সাথে সাথে আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকা, সবসময় উদ্বাস্তু মতুয়া সহ সমস্ত ধর্মের বর্ণের মানুষের পাশে থাকার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাতে চাই যে আমাদের ওথ আজ হলো। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, উচ্ছ্বসিত যে আমরা আজ থেকেই বিধানসভায় পার্টিসিপেট করতে পারছি। আমরা স্পিকার সাহেবের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে সঙ্গে এটাও বলার যে আমি বিশেষ করে রানাঘাট দক্ষিণের এমএলএ হিসাবে আমরা অলরেডি প্রায় 8টি-9টি রাস্তা, 4টি পাবলিক টয়লেট সহ একাধিক হাইমাস সহ একাধিক প্রকল্প আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদকে জমা দিয়েছি। আমি আমার এমএলএ কোটার টাকা পাওয়ার পর থেকে যে অন্যান্য সার্বিক সমস্যাগুলো আছে সেগুলো মেটানোর চেষ্টা করব।
নপাড়া মাসুন্দাতে একটা নদীর উপরে ব্রিজ, সেটা আমি কনসার্নিং ডিপার্টমেন্টকে জানাবো অবশ্যই। আমার বিধানসভায় সেইভাবে কোনো কলেজ নেই, সেটাও করা সম্ভব কিনা দেখব। আমরা কুপার্সে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল ছিল, সেটা বন্ধ হয়ে পড়ে আছে, সেটাকেও কিভাবে স্টার্ট করা যায় সে নিয়ে আমরা নজর দেব। সঙ্গে সঙ্গে গাংনাপুর সহ বিভিন্ন হাসপাতালের ডক্টর, প্যারামেডিক্স, নার্স এবং সমস্ত সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করব, সচেষ্ট থাকব যে সমস্ত মানুষের সঙ্গে সবসময় পাশে থাকার। একটা প্রশ্ন, যে যেহেতু আপনি সত্যি এসেছেন, আপনার এলাকায় কাজ করতে গিয়ে বিজেপির সঙ্গে বা অপোজিশনের সঙ্গে কতটা আরো কি লড়াইটা আরো কঠিন হবে, ব্যাপারটা কেমন? দেখুন, রাজনীতির ক্ষেত্রে লড়াইটা সবসময় থেকেই যায়। আমি মনে করব যে এই লড়াইটা আরো কঠিন, কারণ আগামী 2 বছরের আগেই আমাদের আবার বিধানসভা নির্বাচন থাকবে, জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন থাকবে। সেখানে আমাদের ফোকাস রাখতে হবে। বিশেষ করে আমি সমস্ত এলাকার মানুষের সাথে, সেটা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের পাশে থাকব। আর বিশেষ করে এই এলাকার উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী, পিছিয়ে পড়া অংশের মানুষ যারা ওপার বাংলা থেকে এসছেন, সব ধর্মের বর্ণের মানুষ, তাদেরকে এটুকুই বলতে চাই যে বিজেপি এর মাধ্যমে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইনের শিলমোহর দিয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আপনাদের পাশে সবসময় থাকবো, সকলের পাশে থাকবো। একটু জাস্ট, হ্যাঁ। মানিকতলা বিধানসভা কেন্দ্র আদালতে ছিল এবং সেখানে বিধায়ক হিসেবে করেছিল, এবং তারপরে অনেক লড়াইয়ের পরে আজকে আপনি শপথ গ্রহণ করলেন। কি বলবেন, মানে শপথের পরে এই সিট সম্পর্কে? কাজ তো চলছিল ভাই, কাজ তো বন্ধ হয়নি, লাগাতার কাজ তার নিজস্ব গতিতে চলেছে। এমন নয় বিধায়কহীন হবার ফলে আমার এলাকার মানুষ কিছু থেকে বঞ্চিত হয়েছে। প্রত্যেকটা আমার অফিস চালু ছিল, আমাদের কাজ চালু ছিল। হ্যাঁ, যেসব ক্ষেত্রে শিলমোহরের দরকার হয় আমি পার্শ্ববর্তী বিধায়কদের বলে দিতাম তোমরা সই করে দাও, এবং তারা জানতেন আমি যেসব কেস পাঠাচ্ছি সমস্ত জেনুইন কেস। তো সেক্ষেত্রে আমার ফুল ফ্যামিলি ছিল মানুষের কাজে। কাজেই যে কাজ করা ছিল সেই কাজের ওপর আমাকে একটু টাচ আপ দিতে হবে। কোনো কারণে তাদের বুঝতে দিইনি যে এলাকায় বিধায়ক নেই, তারা ছাড়তে রাজি ছিল না আমাদের। আপনারা জানেন, যারা উত্তর কলকাতার রাজনীতি সম্পর্কে মানিকতলাকে চেনে, তারা কোনো কারণে আমাদের ছাড়তে রাজি ছিল না বলেই আমাদের উপর আস্থা ভরসা এমন জায়গায় পৌঁছেছিল যে কোন কাজটা আমি এই সময় করতে পারবো, এই সময় তাদের দাদা নেই, আমরা পারবো না, সেসব তাদের কোনো চিন্তা ছিল। তারা জানতো এই বাড়িতে দরজায় এসছি, কাজ হয়ে যাবে। আর সাধ্যমতো চেষ্টা করে আমি যখন ছিলাম, বাদবাকি আমার ফ্যামিলি, তারা প্রত্যেকে দাঁড়িয়ে থেকে সে কাজ করেছে। তেষট্টি হাজার 312। মুশকিল হলো আমাদের এলাকায় বিজেপিও আমাদের ভোট দেয়, সিপিএমও আমাদের ভোট দেয়, আর কংগ্রেস সবাই ভোট দেয়। কারণ ওখানে এক তো মাননীয় মুখ্যমন্ত্রী, তার সিম্বলের একটা মাহাত্ম্য আছে, তার সাপোর্ট আমাকে বিরাটভাবে কাজ দিয়েছে, মমতা পার্সোনাল সাপোর্ট দিয়েছেন আমাকে। আর সেক্ষেত্রে আমি তো যথেষ্ট কৃতজ্ঞ। আর মানুষের সবচেয়ে বড় কথা যেটা দেখলাম, মানুষের প্রচণ্ড আস্থা, মানুষের আস্থায় তারা চার্জ ছিল। একেবারে যেমন চাতক পাখি দীর্ঘদিন জল না পেলে ছটফট করে জলের জন্য, মানুষ নির্বাচন চাইছিল। আমাদের পলিটিক্যাল কর্মীরা এবং তাদের অ্যাসোসিয়েটসরা নির্বাচনটা চাইছিল, এবং তারা বোঝাতে সক্ষম হয়েছিল সাধারণ মানুষকে যে নির্বাচনটা কত প্রয়োজন,
তাহলে আমরা আরও বেশি কাজ করতে পারবো। দাদার যে প্রচুর স্যাংশন হয়ে আসা ফাইলগুলো পড়ে আছে, আপনারা হয়তো জানবেন বাজেট অধিবেশনে দাদার মৃত্যুর ঠিক আগে একটা ব্রিজের দাদা প্রপোজাল দিয়েছিলেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনে বললেন সাধনদা সারাদিন আমার সঙ্গে এটা নিয়ে ঝগড়া করেছে, যান আপনার করে দিলাম, খাওয়াবেন তো সাধনদা, লাস্ট কথা ছিল মমতার। তো এগুলো তো রেকর্ডেড আছে। তো সেটা ছিল যে কাকুরগাছি থেকে পুরো উড়ালপুলটা যাবে পোস্তা অবধি, সো দ্যাট পুরো সল্টলেকের মানুষ এবং আমাদের এদিককার মানুষ, রাজারহাট বলুন, যে সমস্ত বলুন, তারা সময় মানে যানজট উপেক্ষা করে তারা সোজাসুজি পোস্তায় ওখানে গিয়ে কানেক্টিং জায়গা ধরে চলে যেতে পারবে। তো এইরকম যেগুলো প্রপোজাল নেওয়া ছিল, বাড়ি বেশ অনেকগুলো বাড়ি আমরা বস্তির মানুষকে করে দিতে পেরেছি, খানিকটা বাকি আছে 76 পল্লী, তার মধ্যে অন্যতম উল্টোডাঙ্গা স্টেশনের সামনে। সেটা তো অলরেডি আমরা প্ল্যান করে ফেলেছি, কবে ওদের শিফটিং করব, ইঞ্জিনিয়ারদের মাপজোক হয়ে গেছে, কবে কি করবে, এবার ফান্ড টান্ড সেগুলো দেখে নিতে হবে আমাদের। বারবার দেখছি কেন আমার ক্যামেরাম্যানটা এসেছে, আমার এটা এসেছে, কই ওই জন্য ওর পেছনটা পাঠিয়ে দিন। হ্যাঁ পাঠিয়ে দেবো।